এই শীতের তাজা তাজা মটরশুঁটি দিয়ে আজ আমি আপনাদের পরোটা বানিয়ে দেখাবো। আসুন রেসিপিটা দেখে নিই। আমি এখানে মেজারিং কাপের 1 কাপ মটরশুঁটি নিয়েছি। মটরশুঁটিগুলো আমি ছাড়িয়ে নিয়েছি এবং পরিষ্কার করে নিয়েছি। এর মধ্যে 2টো কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি 1 ইঞ্চি আদা টুকরো করে, আর ছোটো চামচের 1 চামচ গোটা জিরে দিয়েছি, আর দিয়ে দিচ্ছি অল্প একটু হলুদ, হাফ চামচ মতো দিয়ে দিলাম লাল লঙ্কার গুঁড়ো, দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, আর দিয়ে দিচ্ছি 1 চামচ মতো চিনি। এই সমস্ত উপকরণগুলোকে আমি মিক্সার জারের মধ্যে দিয়ে গ্রাইন্ড করে নেব। দেখুন মিহিন পেস্ট তৈরি করে নিয়েছি। দেখুন পেস্টটা কিন্তু এইভাবে তৈরি করে নিতে হবে, এই মতো হবে। অন্যদিকে আমি একটা বাউল নিয়েছি, সেই বাউলের মধ্যে নিয়ে নিচ্ছি 1 কাপ আটা, আর দিচ্ছি 1 কাপ ময়দা। আপনারা এখানে শুধু আটা কিংবা শুধু ময়দা দিয়েও বানাতে পারেন। আমি দুটো মিক্স করে দিয়েছি, দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। ময়ামের জন্য দিয়ে দিচ্ছি 2 চামচ সাদা তেল। এখানে ঘি ব্যবহার করা যেতে পারে, আমি এখানে সাদা তেল দিয়েছি। এবার সাদা তেল আর লবণ সবগুলো একটু ভালো করে মাখিয়ে নিচ্ছি। খুবই ভালো করে হাত দিয়ে ডলে ডলে মেখে নিতে হবে, যাতে করে লাম্পস না থাকে। লাম্পসগুলো পুরো ভেঙে দিতে হবে। দেখুন এইভাবে করে মাখালে পরোটাটা ক্রিস্পি হবে। এবার আমি অল্প করে করে জল দেব আর ডোটা মাখিয়ে নেব। আমরা যে মতো রুটি বানাই, রুটির জন্য যেরকম ডো তৈরি করি তার থেকে একটু নরম ডো তৈরি করব। তার জন্য একটু একটু করে জল দিয়ে ডোটা তৈরি করে নিতে হবে। দেখুন এইভাবে করে আমি ডোটা প্রায় তৈরি করে নিয়েছি। এবার আমি অল্প একটু তেল দিয়ে উপর থেকে লাগিয়ে দিলাম, আবারও একটুখানি মেখে নেব। তেলটা লাগিয়ে দিলে আটাটা শুকিয়ে যাবে না। দেখুন কীরকম সফট আটা তৈরি করেছি আমি। এবার এটা আমি রেস্টে রেখে দেব 15 মিনিটের জন্যে। এটা যতক্ষণে রেস্টে থাকছে ততক্ষণে আমি পরোটার পুরটা বানিয়ে নিই। একটা ফ্রাইং প্যান বসিয়ে নিয়েছি গ্যাসের মধ্যে, দিয়ে দিলাম 2 চামচ মতো তেল। আমি এখানে সাদা তেল ব্যবহার করেছি। এবার দিয়ে দিচ্ছি হাফ চামচ মতো হিং। কড়াইশুঁটির পরোটায় হিংয়ের ফ্লেভারটাও খুব ভালো লাগে, আপনারা অবশ্যই দেবেন। হিংটা অল্প একটু ভেজে নিয়ে এর মধ্যে যে আমি পেস্ট বানিয়ে রেখেছিলাম সেই পেস্টের মধ্যে দিয়ে দিচ্ছি। এবার একটা হাতার সাহায্যে আমি এটাকে এইভাবে করে নাড়াতে থাকবো এবং ভালোভাবে পুরটা তৈরি করে নেব। যতক্ষণ না পর্যন্ত পুরটা একটু ভাজা ভাজা হয়ে যাচ্ছে ততক্ষণ আমি এইভাবেই নাড়াতে থাকবো। এর মধ্যে তো আমি প্রথমেই লবণ হলুদ সব কিছু দিয়ে দিয়েছি, তার জন্য আর কোনো মশলা এর মধ্যে অ্যাড করছি না। দেখুন জলটা প্রায় শুষে গেছে। সমস্ত মিশ্রণটা দেখুন কি সুন্দর একদিকে জমা হয়ে যাচ্ছে। আমার মিশ্রণটা প্রায় তৈরি হয়ে গেছে। দেখুন অল্প হাতে করে আমি গোল শেপ দিয়ে দেখছি। দেখুন কি সুন্দর গোল শেপ দেওয়া যাচ্ছে, মানে পুরোপুরি তৈরি হয়ে গেছে। আমি এটা নাবিয়ে রেখে দিলাম, একটু ঠান্ডা করে নেব। ততক্ষণে আটাটা যে রেস্টে রেখেছিলাম সেই আটাটা আমি আবারও একটু হাত দিয়ে ভালোভাবে মেখে নিচ্ছি।
দেখুন আটাটাকে আমি ভালোভাবে একটু হাত দিয়ে মুথে নিয়েছি, আরও আটাটা মসৃণ হয়ে গেছে। এবার আমি একটু একটা ছুরি দিয়ে এর মধ্যে থেকে লেচির আকারে কেটে নিচ্ছি। প্রত্যেকটা লেচি আমি সমান ভাগে কেটে নিয়েছি এবং পুরো ডোটা থেকে আমার 6টা লেচি তৈরি করে নিয়েছি। আমি লেচিগুলো একটু বড় আকারের বানিয়েছি। এর মধ্যে থেকে একটা লেচি নিয়ে ভালোভাবে গোল করে নিলাম। অল্প একটু আটা ছড়িয়ে দেব, ছড়িয়ে দিয়ে একটা ছোট্ট কটরির শেপ দিয়ে দেব। এইভাবে করে 2 হাতে করে কটরিগুলো বানিয়ে নিতে হবে। এবার যে পুরটা বানিয়ে রেখেছিলাম সেটা আমি অল্প একটু করে দিয়ে দিচ্ছি। ওপর থেকে একটু ময়দা ছড়িয়ে দিলাম, আবারও এটা ভাঁজ দিয়ে দিচ্ছি। আবার একটু ময়দা ছড়িয়ে দিয়ে পরোটাটা বেলে নিচ্ছি। আমি এখানে ময়দা দিয়ে বেলে নিয়েছি, আপনারা চাইলে তেল দিয়ে বেলে নিতে পারেন। দেখুন কি সুন্দর বেলা হয়ে গেছে। পরোটাটা কিন্তু একেবারে ফেটে যায়নি বা পুর বাইরে বেরিয়ে আসেনি। দেখুন কি সুন্দর তৈরি হয়েছে। আমি আবারও একটা দেখিয়ে দিচ্ছি। এর মধ্যে অল্প একটু পুর দিয়ে দেবো। আবার একটু ময়দা ছড়িয়ে দিলাম। চারপাশ থেকে এক জায়গায় মুড়ে নিলাম। এবার আটা ছড়িয়ে দিয়ে আবারও আমি এটা বেলে নেব। দেখুন কি সুন্দর তৈরি হয়েছে। আমি একটা তাওয়া গরম করে নিয়েছি গ্যাসের মধ্যে, সেই তাওয়ার মধ্যে পরোটাটা দিয়ে দিচ্ছি। দেখুন অল্প অল্প করে উপর দিকে ফুলে উঠলে তখনই এটা পাল্টে নিতে হবে। এপিট ওপিট ভালোভাবে একটু সেঁকে নিতে হবে। প্রথমেই কিন্তু ঘি বা তেল কিছুই দিয়ে দেবেন না, এভাবে একটুখানি এপিট ওপিট একটু সেঁকে নিয়ে তারপরে আমি এর মধ্যে ঘি দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে সাদা তেল দিয়েও ভেজে নিতে পারেন, কিন্তু ঘি দিলে স্বাদটা খুবই ভালো হয়। দেখুন কত সুন্দর ফুলে উঠেছে। এইভাবে একটু চেপে চেপে ভেজে নিতে হবে। আমি আবারও একটু এর মধ্যে ঘি দিয়ে দিচ্ছি। 2 পিঠে ভালো করে একটু ঘি লাগিয়ে দিচ্ছি। একটা পরোটা আমার ভাজা হয়ে গেছে, এটা তুলে রেখে দিলাম। দেখুন আমি আরেকটা পরোটা ভেজে দেখাচ্ছি। এইভাবে পরোটাগুলো বানিয়ে দেখবেন, খেতে খুবই ভালো হয়। দেখুন এভাবে করে ঘি দিয়ে আবারও পাল্টে দিচ্ছি। কত সুন্দর ফুলে উঠেছে দেখুন পরোটাগুলো। 2 পিঠে ভালোভাবে ঘি আমি লাগিয়ে দিয়েছি। আমি এভাবে সমস্ত পরোটাগুলো দেখুন ভেজে নিয়েছি। কি সুন্দর হয়েছে, কত সফট হয়েছে দেখুন। দেখুন হাতে মুড়ে দেখিয়ে দিচ্ছি। এই রেসিপিটা যদি আপনাদের একটু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই এই চ্যানেলটাকে লাইক করে দেবেন, এবং এই চ্যানেলে যদি নতুন অতিথি হয়ে থাকেন তাহলে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ।